तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणललितां श्रीविशाखान्वितांश्च निगमकल्पतरुर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पीबत भागवत रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्ततां चिन्ततां भक्त्या चैतन्यचरितामृतं वञ्चाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु प्रेमानंद निताय गौर हरि हरि। जय गौर सुंदर। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ চলছেন, তার মাঝে একটুখানি সুযোগ সেবার সৌভাগ্য হয়েছেন। তো একটু হরিকথা গৌর কথায় প্রবেশ করার চেষ্টা করব। তা শ্রীমদ্ ভাগবতের একটুখানি আমরা যাবার চেষ্টা করব, যেখানে তৃতীয় স্কন্ধে দেবহূতি সংবাদ সকলে শুনেছেন অনেকবার, জানি আমরা প্রসঙ্গ, তবু পুনঃস্মরণম। তো শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে দেবহূতি সংবাদে প্রসঙ্গ খুব সুন্দর। দেবহূতি এবং কর্দম, ঋষি কর্দম তপস্যা করছেন কি জন্য? তপস্যা করছেন কর্দম ভালো স্ত্রী পাওয়ার জন্য। ভগবান বললেন তুমি বিবাহ করো। বলে আমার মেয়ে দেখতে যাওয়ার সময় নেই, আমার ওসব নিয়ম কানুনই পারবো না। মেয়ে পক্ষ যদি আমার ঘরে এসে বলে মেয়ে বিয়ে দেয়, আমি তাহলে আমার যাবার সময় নেই। ভগবান বলেন চিন্তা করো না, মেয়ে পক্ষ ঘরে চলে আসবে। তো এসেছেন দেবহূতিকে নিয়ে, মনুষ্যরূপা এসেছেন। সেখানে তিনটে আসন দিয়েছে কর্দম বসবার জন্য, তিনজনকে তিনটে আসন দিয়েছে। তো মনুষ্যরূপা বসলেন, একটা আসন ফাঁকা, দেবহূতিকে বসার জন্য কর্দম আসন দিয়েছে। তো ডঙ্গরুজি মহারাজ ভারী সুন্দর বলছেন যে তিনটে আসন দেয়া হয়েছে, তো দেবহূতি দাঁড়িয়ে আছে, বসছেন না। তো কর্দম বললেন দেবী আপনাকে আসন দিয়েছি, বসুন। দেবহূতি খুব চিন্তায় পড়ে গেছে। কেন? দেবহূতি মনে মনে ভাবছেন আমাকে যিনি আসন দিয়েছেন তার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছে, তার মানে ভবিষ্যতে তিনি আমার স্বামী হবেন। তো স্বামী এখনো হননি, কিন্তু হবেন। যিনি পরে আমার গুরু হবেন তিনি আমাকে আসন দিয়ে বসার জন্য, তার দিয়ে আসনে বসাটা ঠিক হবে না, শিষ্টাচার সম্মত নয়। তো সেটা ঠিক হবে না। আবার যদি বলি আমি বসবো না, তাহলে তিনি আমার গুরুজন, তার আদেশকে লঙ্ঘন করা এটাও ঠিক না, অবজ্ঞা।
তা আদেশকে পালন না করা, আদেশটাকে গুরুত্ব না দেয়, সেটাও দোষ নয়। উভয় সংকট, কি করি? তখন দেবহূতি মাটিতে বসলেন, বাঁ হাতটা ঠেকালেন আসনে, বাঁ হাত মাটিতে বসলেন, মাটিতে বাঁ হাত দিলেন আসনে, বসলেন। তো কর্দম দেখলেন সমস্ত ঘটনাটা, যে আমি আসন দিলাম, আসনে বসলাম, কিন্তু আসনকে অসম্মান করলো না, বাঁ হাত থেকে মাটিতে বসলেন। এই সমস্ত, তারপরে বিবাহ হলো, বেশ কিছুদিন গেল। একদিন কর্দম বলছেন দেবহূতিকে, এস মানবী মানদায়া, হে মনুকন্যা, নাম তার দেবহূতি, কিন্তু সম্বোধনটা দেবহূতি বললেন। বললেন এস মানবী, হে মানবী, অর্থাৎ মনুকন্যা। মনুকন্যা বলে তার নাম মানবী, মনুপুত্র বলে আমরা সবাই মানব, আর মনুর কন্যা বলে তার নাম মানবী। তে মা, হে মানবী, তুমি আমার কথাটা শোনো। তুমি আমাকে যথেষ্ট সম্মান দিয়েছো, মানদায়া, আমাকে সম্মান দিয়েছো, আমার কোনো কথার কোনো আচরণে কোনোদিন অসম্মান করোনি, তাই তোমার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন। মানবী, বলো তুমি কি চাও? তুষ্ট হম, আমি অত্যন্ত তোমার ব্যবহারে, তোমার সেবাদানে, তোমার সেবাতে, তোমার ব্যবহারে সম্মান আমাকে দিয়েছো, এই জন্য অত্যন্ত প্রসন্ন হয়েছে। তুষ্ট হম অদ্য, অত্যন্ত প্রসন্ন হয়েছে। এখানে ডমরুজি মহারাজ ভারী সুন্দর বলছেন যে দেখো, আমাদের সনাতন ধর্ম অনুসারে স্বামীকে সম্মান দেওয়া স্ত্রীর কর্তব্য, তাতে সংসারের সুখ, এটাকে প্রত্যেক সংসারে রাখতে হবে। আমরা সেই সনাতন ধর্ম থেকে সরে আসছি, ভাগবতের যে আদর্শ স্থাপন করছেন সেখান থেকে সরে আসছি। প্রতি স্ত্রীকে বলছেন মানদায়া, তুমি আমাকে যে সম্মান দিয়েছ, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছে, তাই তোমাকে অদেয় কিছু নাই, তুমি যা চাইবে দেবে, কেন আমি অত্যন্ত প্রসন্ন, তুষ্ট হম। ওই প্রসঙ্গে আরেকটি সুন্দর প্রসঙ্গ আছে, বাচস্পতি মিশ্র, বেদান্তের টিকা আছে, ভামতী টিকা। তো সেখানে বাচস্পতি মিশ্র তিনি একদিন সন্ধ্যাবেলায় ভাষ্য টিকা লিখছেন বেদের উপরে, টিকা লিখছেন। এই সময় হঠাৎ প্রদীপটা, আলোটা কমে, সন্ধ্যা হয়ে এসছে, প্রদীপের আলো কমে এসছে। হঠাৎ দেখছেন কে যেন ঘরে ঢুকলো, আলোটা একটু বাড়িয়ে দিল, প্রদীপের সত্যটা তাকিয়েছেন। বাচস্পতি মিশ্র বলছেন, কে তুমি? আমার তো ভাবছিলাম যে আলো কমে আসছে, কি করে বুঝতে পারছিলাম না, তুমি এসে আলোটা, প্রদীপটা বাড়িয়ে দিলে, কে তুমি? তখন রমণী বলছেন, আমি আপনার স্ত্রী। তুমি আমার স্ত্রী? কোথায় থাকো? বাচস্পতি মিশ্র, কোথায় থাকো? এই ঘরেই থাকি। তুমি এই ঘরে থাকো? বাচস্পতি মিশ্র বলছে, তুমি থাকো এই ঘরে? বলে হ্যাঁ। আচ্ছা, তা আমার এই খাওয়া দাওয়া রান্না কে করে দেয়? তো স্ত্রী ভামতী বলছেন, আমি করে দিই। আচ্ছা, সত্যি এই ঘরে থাকো একসঙ্গে? আপনার এই ঘরেই থাকি। তোমার সাথে কতদিন আগে বিয়ে হয়েছে? মিশ্র ভুলেই গিয়েছেন কবে বিয়ে হয়েছে। বলে আমার সঙ্গে এত বছর আগে। তোমাকে তো দেখে বৃদ্ধ মনে হচ্ছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বৃদ্ধ, বৃদ্ধা তুমি। তো ভামতী হেসে বলছেন, নিজের দিকে তাকিয়ে দেখে, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। আরে হ্যাঁ, আমার তো বয়স হয়ে গেছে, খেয়াল নেই বয়স। হ্যাঁ, আমার তো বয়স হয়ে গেছে। তো তোমার নাম কি? আমার নাম ভামতী। আরে তুমি এতদিন আমার কাছে আছো, সেবা করছো, খেতে দিচ্ছ, এমনকি আমার প্রদীপের আলোটাও তুমি বাড়িয়ে দাও রোজ। বলে হ্যাঁ, রোজই দিই। আজকে তো প্রথম জানতে পারলাম তুমি আমার ঘরে থাকো, তুমি আমার স্ত্রী। তো কবে বিয়ে হয়েছিল? বাচস্পতি ভুলেই গেছে কবে বিয়ে হয়েছে। বলে বিয়ে হয়েছিল অনেক দিন আগে, মনে করুন
আরে হ্যাঁ রে বাচ্চা ফুটে মেয়ে আমাকে মালা পরিয়েছিল, উলুধ্বনি শঙ্খধ্বনি, একটু একটু আচ্ছা অনেক দিনের ঘটনা তো, ছোটবেলায় বিয়ে, একটু একটু মনে পড়ছে। আচ্ছা তুমি আমার ঘরে এই ঘরে আছো, একসঙ্গে আছি আমরা, তুমি আমার এত সেবা করেছো, তোমায় বিনিময়ে আমি কিছু দিয়েছি কোনোদিন? তো ভামতী হাসছেন, দেবেন কি, আপনি আমার নামটাই তো ভুলে গেছেন। আরে হ্যাঁ তোমার নামটাই তো জানি না, এই মাত্র জিজ্ঞেস করে জানলাম। তুমি আমার এত সেবা করেছো, এতদিন ধরে সেবা করেছো, আমি তো ভুলে গেছি স্ত্রী বলে বউ বলে কোনো পদার্থ আছে, ভুলে গেছি। কিন্তু তুমি আমার যা সেবা যত্ন করেছো এবং কোনোদিন আমাকে মুখ ফুটে বলোনি, বুঝতেই দাওনি, এতদিন হয়ে গেছে, তোমাকে আমি কি দেব? কিছু দিয়েছি তোমাকে? তো স্ত্রী বলছেন, ভামতী বলছেন, আমি তো কিছু পাওয়ার জন্য আপনার সেবা করিনি। হ্যাঁ সত্যি তো কিছু চাওনি তুমি আমাকে, তুমি এত সেবা করেছো, এত আদর করেছো, আমি তোমার বিনিময়ে কি দেব? আর আমি খুব অকৃতজ্ঞ, তোমার নামটাই ভুল, তুমি আমার এত সেবা করেছো, যত্ন করেছো, আমি তোমার নামটাই মনে রাখিনি, ভুলে গেছি, খুব অকৃতজ্ঞ ব্যক্তি। আর সত্যি কথা বলতে আমি বেদান্তের রসে এত ডুবেছিলাম, অন্য কোনো দিকে তাকাবার সময় পাই। দেখো দেখতে দেখতে আমার বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছি, কিছুই তো করা হলো না, তা তুমি আমার থেকে কি চাও বলো? তো ভামতী বলছেন, আমি তো পাওয়ার জন্য কিছু সেবা করিনি, আমার ধর্ম পতিব্রতা ধর্ম স্বামী সেবা করা, আমি স্বামী সেবা করেছি, যা যা প্রয়োজন করেছি, কিছু বিনিময়ে পাওয়ার জন্য তো করিনি, কেন আমি তো সহধর্মিনী, ধর্মে সহায়তা করা আমার কর্তব্য, কিছু দেওয়া পাওয়া, দেওয়া নেওয়া চাওয়া তো ব্যাপার নয়, আমার ধর্ম এটা, স্ত্রীর ধর্ম পতির ধর্ম, পত্নীর ধর্ম স্ত্রীর ধর্ম আমি পালন করেছি, অতএব এখানে আমি কিছু পাওয়ার জন্য তো করি। তখন বাচস্পতির চোখে জল এসেছে, তুমি আমার এত কিছু, এত সেবা করেছো, এত আদর করেছো, আমি তোমাকে মনেও রাখিনি, জিজ্ঞাসা খোঁজো করিনি খেয়েছো কিনা, তুমি নিঃশব্দে আমার সেবা করে গেছো, তো আমি তো অকৃতজ্ঞ, কি করি ঋণ থেকে মুক্তি পাই, কি করব? কিছু যা ইচ্ছা করে বলে, আমার টিকার নাম তোমার নাম, আমি লিখছিলাম এতদিন ধরে যা লিখেছি, এই টিকাটা গ্রন্থের টিকার হবে ভামতী টিকা, তো বেদান্তের টিকার নাম ভামতী টিকা, ভারতবর্ষের অপূর্ব গ্রন্থ এই টিকা, হিমগ্লাসে পড়ানো হয়। তো এইখানে স্ত্রীর প্রতি তার কৃতজ্ঞতা বোধ বাচস্পতি মিশ্র অপূর্ব, এই ভারতবর্ষের চৈতন্য চরিতামৃত বললেন না, ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি করো পরোপকার। ভারত ভূমিকে বলা হয় দেবভূমি, পবিত্র ভূমি, যে ভারতবর্ষের মাটিতে ভগবান বারবার আসেন, অবতীর্ণ হন। অন্য কোন দেশে, অন্য কোন জায়গায় ভগবান আসেন না, কোন জায়গায় দূত, কোন জায়গায় ঈশ্বরের পুত্র, সন অফ গড, কিন্তু ভগবান একমাত্র আমাদের ভারতবর্ষের মাটিতে আসে। একবার কার্তিক মহারাজ ভারত সেবাশ্রমে তাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা ভারতবর্ষে ভগবান বারবার আসেন কেন? উনি বলেন, মনে করে একটা এরোপ্লেন আকাশে উঠছে, আকাশে এরোপ্লেনে উঠছে, এখন এই আকাশে এরোপ্লেনটা উঠছে, এরোপ্লেনটা নামবে তো নিশ্চয়ই কোন একটা জায়গায় নামবে, হ্যাঁ নামবে, কোথায় নামবে? যে কোনো জায়গায় নামবে না, বড় মাঠ হলেও হবে না, এরোপ্লেন নামার মতো জায়গা থাকতে হবে না, তবে তো নামবে, রানওয়ে প্লেনটা নামবে, দৌড়বে কিছু কিছু, এরোপ্লেন নামার মতো জায়গা থাকতে হবে, তবে সেখানে এরোপ্লেন নামবে, নাহলে ঘুরতেই থাকবে। তো দেবতারা যখন মর্তে আসেন, গোলক থেকে ভুলোকে নেমে আসেন, সেই এয়ারপোর্ট কোনটা? ভারতবর্ষ। ভগবান যখন পৃথিবীতে আসেন, ভারতবর্ষ সেই ভূমি, পবিত্র ভূমি, ঋষিদের তপস্যায় ভারতবর্ষ পবিত্র হয়েছে, এই সেই ভারতবর্ষ। ঋষিদের তপস্যা, ত্যাগ, বৈরাগ্য, সাধনা ভারতবর্ষকে দেবতাত্মা করে দিয়েছে, দেবভূমি করে, পবিত্র ভূমি করে দিয়েছে।
সেই ভারতবর্ষ। আমাদের চৈতন্য চরিতামৃতে ভারী সুন্দর কথা বলছেন কৃষ্ণদাস কবিরাজ। সেখানে বলছেন যে ভারতবর্ষে জন্মগ্রহণ করো, কি করতে হবে না, ভারত ভূমিতে যার জন্ম হয়েছে তাকে উপকার করতে হবে। সেটা কিরকম উপকার? উপকার তো আমরা করি, কেউ বিপদে পড়লে সাহায্য করে দেন, উপকার হলো। চরিতামৃত বলছেন ভারত ভূমিতে জন্ম হইল যাহার জন্ম সার্থক। জন্মটা তখন সার্থক হবে, জন্মালে হয় না ভারতবর্ষে, জন্মটা কখন সার্থক হবে? জন্ম সার্থক করি করো পরোপকার। এই পরোপকার শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ উপকার। অন্নদান দান, বস্ত্রদান দান, কিন্তু শ্রেষ্ঠ দান কোনটা? শ্রেষ্ঠ উপকার কোনটা? জীবকে কৃষ্ণ উন্মুখী করে দেওয়া। কেন আমরা দুঃখ পাচ্ছি? কেন? অন্যের বস্ত্রের জন্য নয়, বলে তো সামান্য ঘটনা, আজ অন্ন দিলাম কালকে আবার খেতে চাইবে, বস্ত্র দিলাম 6 মাস পরে কাপড় ছিঁড়ে যাবে, তো তার অভাব মিটবে না। অভাব বোধই কাটিয়ে দিতে হবে। অভাব বোধ কি করে যাবে? যখন জীব জানতে পারবে আমি কে। জীবে স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস অভিমান। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অন্য বস্ত্রের জন্য দুঃখ নয়, দুঃখটা হচ্ছে কৃষ্ণ ভুলেছিল। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। জীবের কৃষ্ণ ভুলে যাওয়াটা একটা মহাদোষ। সেটা আজকের না, কবে ভুলেছি? অনাদিকাল থেকে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, আদি নেই, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তো উপকার কি? তাকে কৃষ্ণ উন্মুখ করে দেওয়া। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুকে বন্দনা করে পদকর্তা বলছেন কৃষ্ণদাস কবিরাজ দ্বিতীয় পরিচ্ছেদে, শ্রী চৈতন্য প্রভুং বন্দে বালোপি যদনুগ্রহাৎ তয়ের নানা মত গ্রাহ ব্যাপ্তম সিদ্ধান্ত সাগরম। শ্রী চৈতন্য প্রভুং বন্দে, আমি শ্রীমন মহাপ্রভুকে বন্দনা করি, চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করছি। চৈতন্য প্রভুং বন্দে বলে, আচ্ছা বন্দনা করলে কি হয়? বন্দনা হচ্ছে আমাদের নবিধা ভক্তি অঙ্গের মধ্যে একটি। চৈতন্য চরিতামৃতে বললেন না, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণদের ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। তো যত ভক্তি অঙ্গ তার মধ্যে শ্রেষ্ঠ নবিধা। এই নবিধা ভক্তি অঙ্গের মধ্যে একটি অঙ্গ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ শিবন দাসরে। এই বন্দন একটি ভক্তি অঙ্গ নবিধা ভক্তির মধ্যে। এখন বন্দন মানে স্তুতি বা প্রার্থনা। এই স্তুতি প্রার্থনা প্রায় কাছাকাছি, কিন্তু প্রার্থনার মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকে। চাই, খুব মিষ্টি মিষ্টি কথা বললাম ভগবান করে, ঠাকুর এটা করে দাও তো, এটা যেন হয়। তা কিছু প্রাপ্তির জন্য যে বন্দনা, সেটা প্রার্থনা। কিন্তু এই যে স্তুতি বা বন্দনা, সেটা হলো ভক্তের ভগবানের গুণগান শ্রবণে, ভগবানের লীলা শ্রবণে, গুণশ্রবণে হৃদয় বিগলিত হয়ে যায়। সেই বিগলিত হৃদয় থেকে যে কথাগুলো বেরিয়ে আসে, সেটা স্তুতি বা বন্দনা। এখন বন্দনা বলতে গিয়ে বললেন কর শিরোযোগ সংযোগ, হাতটা জোর করে বন্দনা করা হয়, মাথায় বন্দনা, হাত জোর করে। এখন হাত জোর করে মাথায় কপালে ঠেকিয়ে হাতটা স্তুতি বা বন্দনা করা হয়। বন্দনা এক প্রকার প্রণামও বটে, নমস্কারও বটে এক প্রকার। এখন দুটো হাত যখন এক জায়গায় করা হলো, করজোর করা হলো,
আর হাতটা মাথায় থেকে কিছু স্তুতি বাক্য বলা হয়, সেটা বন্দনা। হাত দুটো জোর করলাম কেন? মানে হাত হচ্ছে কর্মশক্তির প্রতীক। আমি এই হাত দিয়ে কাজ করব। কি করব? ভাগবতে বলছেন, করো হরের মন্দির মার্জনা দিশু। হাত দুটো পেয়েছে, হরি মন্দির মার্জনা করো। ও তারা সারাদিন ঝাঁটে দিয়ে যাও, ঝাঁট দিয়ে যাবো হরি মন্দির মার্জনা, ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো না। না, ওখানে বলেছেন আদিশু, মানে ভগবত সেবার সম্পর্কিত যা কিছু হাত দিয়ে করতে হবে। অর্থাৎ আমার যে কর্মশক্তি ঈশ্বরকে দিলাম, যা কিছু করবো তোমার জন্য করে। আর হাত দুটো মাথায় ঠাকাবো। কেন? মাথা হচ্ছে বুদ্ধি, মাথার মধ্যে বুদ্ধি আছে। তা বুদ্ধি এবং কর্মশক্তি হে গোবিন্দ তোমার জন্য, মহাপ্রভু তোমার জন্য। বুদ্ধি এবং কর্মশক্তি দুটোই প্রভু তোমাকে দিলাম। কারণ বুদ্ধি আর কর্মশক্তি চলে যায়, বাকি রইল কি? সবই তোমার। তা বন্দনা মানে আমি তোমার, হে ভগবান আমি তোমাকে সঁপে দিলাম। তো কবিরাজ গোস্বামী বলছেন, বন্দে চৈতন্য প্রভুং বন্দে, আমি সেই চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করছি। গৌর সুন্দর চৈতন্য মানে চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে সরস্বতীবাদ বলছেন চৈতন্যম কৃষ্ণ চৈতন্যম। চৈতন্য শব্দের অর্থ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গৌর সুন্দর, যার নাম শচীনন্দন, যার গায়ের রং গৌর বর্ণ বলে, যার নাম গৌরাঙ্গ বা গৌর হরি, গৌর সুন্দর, যিনি শচীনন্দন, যিনি বিষ্ণু প্রিয় প্রাণনাথ, তিনি সন্ন্যাসের পরে তার নাম হলো কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাসী না, কিন্তু এটা নিত্য নাম। কেশব ভারতী দিয়েছেন বলেন আজ হলো তা, কিন্তু এটা নিত্য নাম মহাপ্রভু, শাশ্বত নাম। কৃষ্ণ চৈতন্য কেন? অনেক তো নাম ছিল, এই নামটি কেন রাখলেন? কৃষ্ণ জানাইয়া জগৎ কইল ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। জগৎবাসীকে কৃষ্ণ জানিয়ে ধন্য করেছেন গৌর সুন্দর, এমন ভাবে আর কেউ করেনি। বলে কেন? মহাপ্রভু আগে আর কেউ কৃষ্ণ জানায়নি। চৈতন্য চরিতামৃত বলেন কৃষ্ণ চৈতন্য শব্দের অর্থ হলো কৃষ্ণ জানাইয়া জগৎ কইল ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। যিনি কৃষ্ণ জানিয়ে জগৎকে ধন্য করেছেন। এখন প্রশ্ন হলো, মহাপ্রভুর আগে জগতে কেউ কৃষ্ণ কথা বলেননি, জানাননি? মহাভারতে কৃষ্ণ কথা আছে, মহাপ্রভু আসলে আগে মহাভারত দাপরে, ভাগবতে কৃষ্ণ কথা আছে। তাহলে বেদব্যাসকে চৈতন্য বলা হচ্ছে কৃষ্ণ চৈতন্য, কিন্তু বেদব্যাসের নাম কৃষ্ণ চৈতন্য নয়। জয়দেব তার গীত গোবিন্দ কৃষ্ণ কথা বলেছেন, কৃষ্ণ জানিয়েছেন, তার নামও কৃষ্ণ চৈতন্য নয়। শ্রীমান মহাপ্রভুর নাম কৃষ্ণ চৈতন্য। কেন? মহাপ্রভু যেমন করে জানিয়েছেন অন্যরা সেইভাবে জগৎকে জানায়নি। অন্যরা কৃষ্ণ জানিয়েছেন, কিন্তু মহাপ্রভু যেমন করে জানিয়েছেন তেমন করে জানান না, তাই তার নাম কৃষ্ণ চৈতন্য। কেমন করে জানিয়েছেন? মহাপ্রভু ঝাড়িখণ্ডের বনপথে চলেছেন। মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে যাচ্ছেন, তো রাস্তায় তখন তো এইরকম সুন্দর আলোপাতার রাস্তা ছিল না, এত সুন্দর ছিল না। বনপথে মহাপ্রভু চলেছেন, সামনে একটা বাঘ শুয়ে আছে। এখন বলে কেন? মহাপ্রভুর আগেও তো রামচন্দ্র বনে গেছেন না? রামচন্দ্র বনবাসে গেছেন তো মহাপ্রভু কি প্রথম যাচ্ছেন বনে? রামচন্দ্র তো বনে গিয়েছেন। হ্যাঁ, রামচন্দ্র গিয়েছেন বনে, কিন্তু মহাপ্রভুর বনে যাওয়া আর রামচন্দ্রের বনে যাওয়া একটু পার্থক্য আছে। কেন? পদকর্তা বলছে, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিলা সংহার। রামচন্দ্র যখন বনে যাচ্ছেন, সঙ্গে তীর ধনুক রয়েছে,
ধনুকের টঙ্কারে, ধনুকের শব্দে পশু পাখির রাস্তা ছেড়ে দিচ্ছে। আরে বাবা, রামচন্দ্র ধনুক নিয়ে আসছে, সঙ্গে অস্ত্র আছে। রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলা সংহার। অস্ত্র নিয়ে বনে গিয়েছেন, প্রয়োগ করেছেন, শুধু সঙ্গে রাখেননি, অস্ত্রকে প্রয়োগ করেছেন। মহাপ্রভু যখন বনে যাচ্ছেন কেমন করে? হাত দুটো উপর দিকে তোলা, মুখে কৃষ্ণ নাম, চোখে জল, প্রভু চলেছেন। প্রভু চলার পথে একটা বাঘ শুয়ে আছে। চরিতামৃত লিখলেন, বনপথে এক ব্যাঘ্র করিয়াছে শয়ন, আবেশে তাহার গায়ে প্রভুর লাগিল চরণ। বাঘটা ঠিক মহাপ্রভুর চলার রাস্তার মাঝখানে শুয়ে আছে। প্রভু যাচ্ছেন আপন মনে, প্রভু তো ঊর্ধ্বদৃষ্টি, উপর দিকে তাকিয়ে আছে, নিচে কে দেখেন। ঊর্ধ্বদৃষ্টি, মুখে নাম, চোখে জল, হাত দুটো উপরে তোলা। প্রভুর চরণটা বাঘের গায়ে লেগেছে। এখন মহাপ্রভু চরণটা তাঁর বাঘের গায়ে লাগতে প্রভু দাঁড়িয়ে পড়েছেন। আরে বাঘের গায়ে পা লেগেছে। এখন দেখুন, শিষ্টাচার বলে কারো গায়ে পা লাগলে তো তাকে তো বয়সে বড় হলে প্রণাম করতে হয়, আর বয়সে ছোট হলে আদর স্নেহ। যদি ছোট ছেলে হয় আমরা আদর, শোনাবো না, কিছু মনে করিস না, আদর করলাম, মাথায় হাত দিলাম, একটু স্নেহ করলাম, স্নেহ চুম্বন আলিঙ্গন বাচ্চাকে করি, একে তার প্রতি আদর। তো বয়সে যদি বড় হয় তাকে প্রণাম, বয়সে ছোট হলে স্নেহ আদর স্নেহালিঙ্গন, এটা আমাদের শিষ্টাচার বলে। এখন মহাপ্রভু দেখলেন বাঘের গায়ে আমার চরণটি লেগেছে। মহাপ্রভু বিচার করছেন। মহাপ্রভু বিচার করছেন কেন? বিচার তো করতে হবে, কেন শাস্ত্র বলেন বিচার করিয়া মানে ভক্তিরস আস্বাদন। যদি ভক্তিরসকে আস্বাদন করতে বিচার তো করতে হবে, নির্বিচারে হবে না। নির্বিচার হব কখনো কখনো হতে হবে। গুরুদেব যদি কোনো আদেশ করেন, আজ্ঞা গুরুনাং অবিচারণীহা, সেখানে বিচার চলে। গুরুদেব যা বলবেন শুনতে হবে। কেন আজ্ঞা গুরু না? তো মহাপ্রভু এখানে বিচার করছে। আবার আরো সূক্ষ্ম বিচার আছে। কি বিচার না? গুরুদেবের আদেশ যদি শাস্ত্র বিগহিত আচরণ হয়, গুরুদেব এমন কিছু বললেন শাস্ত্রে বলা নেই, শাস্ত্র বিরোধী বাক্য, সেখানে আবার বিচার চলে আসে। কিন্তু যদি শাস্ত্র সম্মত হয় তাহলে গুরু বাক্যের উপর বিচার চলবে না, অবিচার। তো মহাপ্রভু বিচার করছেন, বিচার করিয়া মনে। কি করে বিচার করবো? বলে মধ্যস্থ ভাগবত পুরাণ। সাক্ষী কে থাকবে বিচারে? ভাগবত পুরাণ, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তো মহাপ্রভু বিচার করছেন, আমি কে না? এখন সন্ন্যাসী গৌর বটে, কিন্তু তত্ত্ব তো আমি তো ভগবান। আমার পাটা লেগেছে বাঘের গায়ে। বাঘ তো সাধারণ জীব, হিংস্র জীব। আমি যদি বাঘকে প্রণাম করি তো বাঘের ক্ষতি হয়, ভালো হবে না, কারণ আমি তো ভগবান, আমি তো বড়, আমি তোকে প্রণাম করতে পারি না। আবার বাঘকে জড়িয়ে ধরবো, সেটা কেমন লাগে? তা কিছুটা একটা করতে হবে। বিচার চলছে, কি করা যায়? মহাপ্রভু বিচার করে দেখলেন একটা কাজ করা যায়। প্রভু কহে কহ কৃষ্ণ, ব্যাঘ্র উঠিলা, ব্যাঘ্র উঠি কৃষ্ণ বলি নাচিতে লাগিলা। বনের হিংস্র বাঘকে কৃষ্ণ বলে নাচানো, এটা অন্য কোন অবতারে হয় না, এই অবতার এমন করে জানিয়েছেন, তাই তিনি কৃষ্ণ চৈতন্য। শুধু মানুষ নয়, হিংস্র বাঘ তাকে কৃষ্ণ বলে নাচিয়েছেন। শুধু তাই নয়, বাঘের সঙ্গে হরিণের সম্পর্কটা কিরকম? খুব প্রেমের সম্পর্ক বুঝি? একদম না। হিংস্র বাঘ আর হরিণ খাদ্য খাদক সম্পর্ক। যখন বাঘ এবং হরিণ দুজনে মহাপ্রভুকে দেখলো, বাঘ তো কৃষ্ণ বলে নাচতে আরম্ভ করেছে, হরিণ যখন মহাপ্রভুকে দেখলো, হরিণও নাচছে কৃষ্ণ বলে। হরিণ বাঘকে আলিঙ্গন করছে। ব্যাঘ্র মৃগী মিলি করে অনন্যে আলিঙ্গন, হরিণটা বাঘকে আলিঙ্গন দিচ্ছে, বোঝো ঠেলা। কিরকম অবস্থা? খাদ্য খাদ্য সম্পর্ক, কিন্তু না বাঘটা, আচ্ছা হরিণ নয় আলিঙ্গন করলো বাঘটা,
বাঘ তো জানে আমি বাঘ, এটা হরিণ আমার খাদ্য। বাঘ তো কামড়াচ্ছে না হরিণটাকে, কেন কামড়াবে? মনে করো দুজন ভক্তের সাধুর দেখা হয়েছে, কৃষ্ণ ভক্ত, কি হবে? প্রণাম আলিঙ্গন তো হবে, সেখানে হিংসা থাকবে না, কারণ দুজনেই আমরা প্রভুর দাস। বাঘ যখন মহাপ্রভুকে দেখেছে, বাঘ বুঝেছে আমি কৃষ্ণ দাস। হরিণ যখন মহাপ্রভুকে দেখেছে, হরিণের মনে হচ্ছে আমি কৃষ্ণ দাস। দুজন কৃষ্ণ দাস দেখা হয়েছে, সেখানে কি হবে? স্নেহ আলিঙ্গন তো হবে। তাই মহাপ্রভু এমন এক তত্ত্ব, এমন এক ভগবান, অবতার সার গোরা অবতার, কেন না ভজিলি তারি, করিনি রে বাস গেল না তিয়াস, আপন কর্ম ফেরে। এমন গৌর প্রকৃত কলিযুগে এসে গৌরকে চিনতে পারলাম না। হ্যাঁ, তাই তার নাম কৃষ্ণ চৈতন্য। এমন করে জগৎকে কৃষ্ণ জানিয়েছেন, এর আগে কেউ জানাননি, অনেকে জানিয়েছেন। তাই অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর নক্কলৌ, অনর্পিত বস্তু যে এতদিন কেউ দেয়নি, কারো অধিকারও নেই দেবার, সেই বস্তু প্রভু দিয়েছেন, কৃষ্ণ জানিয়েছেন। রাধা আনুগত্যে কৃষ্ণ ভজনের সন্ধান দিয়েছেন, মঞ্জুরি আনুগত্যে কৃষ্ণ ভজনের সন্ধান মহাপ্রভু দিয়েছেন। কেন না? আমা বিনা অন্য নারী ব্রজপ্রেম দিতে। তাই তার নাম কৃষ্ণ চৈতন্য, মহাপ্রভুর নাম। সেই মহাপ্রভুকে প্রণাম করছেন কবিরাজ গোস্বামী, শ্রী চৈতন্য প্রভুং বন্দে, আমি বন্দনা করছি। আচ্ছা, মহাপ্রভুকে বন্দনা করছেন কবিরাজ গোস্বামী চরণ, কেন কেন বন্দনা করছেন? বালোপি যদনুগ্রহাৎ, যার অনুগ্রহেতে, যার অনুগ্রহে শিশু যে বালক, সেও সিদ্ধান্ত সাগরম, কঠিন সিদ্ধান্ত, সিদ্ধান্ত শুধু সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত সাগর অনায়াসে পার হতে পারে যার অনুগ্রহে। কে বলেছে? মানে মহাপ্রভু। মহাপ্রভুর কৃপা যার উপরে হবে, সে যত কঠিন সিদ্ধান্ত হোক, সিদ্ধান্ত সাগর হোক, পার হয়ে যাবে। সিদ্ধান্তটা কিরকম বলে? সিদ্ধান্ত সাগরম, শুধু সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত সাগর। সে সিদ্ধান্তের সাগর আর কি রকম? নানা মত গ্রাহ ব্যাপ্তম। সাগরে কি থাকে? সিদ্ধান্তকে বলা হলো সাগর। সাগরে কি থাকে? হিংস্র প্রাণী, তিমি, হাঙর আছে না, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব প্রাণী, হিংস্র প্রাণী আছে। তো নানা মত গ্রহ ব্যাপ্তম, এই সিদ্ধান্ত বিভিন্ন মতে বিরোধী, একদম বিরোধ হয়ে যায়, মতবিরোধ হয়ে যায়, সিদ্ধান্ত আসতেই চায় না। সিদ্ধান্ত সাগর অনায়াসে পারে যার অনুগ্রহে। সিদ্ধান্ত সাগর কি আমরা জানি, চৈতন্য চরিতম ছোট্ট প্রসঙ্গ, সেখানে বলছেন সিদ্ধান্তটা কিরকম দেখুন। শ্রীমান মহাপ্রভু পুরীতে গম্ভীরায় শুয়ে আছে। গোবিন্দ দাস মহাপ্রভুর নিত্য সেবক। তার নিয়ম ছিল মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে প্রতিদিন প্রভুর চরণ সেবা করতেন। প্রভু যে ঘুমিয়ে পড়তেন, তখন উঠে গিয়ে তিনি তার নিজের অন্য কাজ করতেন, প্রসাদ পেতেন। যতক্ষণ মহাপ্রভুর বিশ্রামে না যেতেন, তিনি প্রসাদ গ্রহণ করতেন না। মহাপ্রভু এবং তিনি হচ্ছেন ঈশ্বরপুরীর সেবক গোবিন্দ দাস। ঈশ্বরপুরী বলেছেন, দাও তুমি চৈতন্য মহাপ্রভু সেবা করো। গুরু আদেশে তিনি এসছেন, তো মহাপ্রভু সেবা করছেন। মহাপ্রভু প্রসাদ পেয়ে বিশ্রামে গেছেন, এবার এসে দাঁড়িয়েছেন গোবিন্দ দাস। তো মহাপ্রভু শুয়েছেন কেমন? ভঙ্গিতে ভারী সুন্দর, পরীক্ষা নেবার জন্য। ঠিক দরজা দিয়ে ভিতরে যেতে গেলে দরজার সামনে এমন হয়ে শুয়েছেন যে ভিতরে ঢুকতে গেলে, আচ্ছা মহাপ্রভু চরণ সেবা করতে গেলে ওই মহাপ্রভুকে ডিঙিয়ে যেতে হবে, এমন শোয়ার ভঙ্গিটা। এবং গোবিন্দ দাসের নিত্য নিয়ম যে আমি মহাপ্রভুর চরণ সেবা করে মহাপ্রভু যতক্ষণ বিশ্রামে না যাবেন আমি কিছু গ্রহণ করব না। তিনি এসে দাঁড়িয়েছেন, প্রভু শুয়ে আছে। গোবিন্দ বলছেন, প্রভু প্রভু তাই কি হলো, দাঁড়িয়ে আছে কেন, কি ব্যাপার? চরণ সেবা করো। করো, কি করে করব? তোমার চরণ তো ভিতরে। তো
কি বলছো না, তুমি একটু সরে এসো, আমি ভিতরে যাই। আমার সরবার পারবো না, সরতে পারবো না, আমি ক্লান্ত, শুয়ে আছি। তাহলে কি করে সেবা করবো, সেটা তোমার ব্যাপার। তুমি সেবক, আমি তো সেবক নই, আমি তো সেব্য। তুমি করবে সেবা, আমি কেন বলবো? করতে পারো, আমি তো বলিনি তোমাকে, করতে পারো, নাও করতে পারো। সেবার সে নিয়ম, সেবক যে হবে তার সেবাটা তো নিয়মই। আমি তো সেবা করবো, তোমার ব্যাপার। কি করে যাব সেটাও তুমি ঠিক করো। গোবিন্দ দাস বলছেন কি করে যাবো তোমার ওখানে? তো বললাম তো সমস্যাটা তোমার, আমার তো নয়। আমি শুয়ে আছি নিশ্চিন্তে, আরাম, প্রসাদ পেয়েছি, বিশ্রামে আছি, আমাকে নড়তে বলো না। তো বললেন সেবা তো করতে হবে, কি করব? তো মহাপ্রভুর একটা সাদা কাপড় দিলেন, মহাপ্রভুকে লঙ্ঘন করে ওইদিকে গেলেন, গিয়েছে, গিয়ে বসেছেন, মহাপ্রভু চরণ সেবা করছেন। মহাপ্রভু মুচকি হাসলেন, চোখ বন্ধ করলেন, সেবা চলছে, সেবা চলছে। প্রায় বিকাল 4টা, মহাপ্রভু উঠেছেন। আরে গোবিন্দ এখনো বসে আছো, প্রসাদ পেয়েছো? কি করে প্রসাদ পাবো? কেন? তুমি তো আমার, আমি বিশ্রামে গেলে তুমি তো প্রসাদ পাও, কেন প্রসাদ পাওনি? তুমি তো দরজার সামনে শুয়ে আছো, যাই কি করে, কি করে যাবো? তো মহাপ্রভু বলছেন তুমি এলে কি করে, ভিতরে এলে কি করে? তোমার উপরে কাপড় দিয়ে লঙ্ঘন করে এসেছি। ও, তো সেভাবে যাও, যেভাবে সেভাবে চলে যেতে পারতে, মরি আর কি, অপরাধ হবে না? এলে কি করে? তোমাকে লঙ্ঘন করে, ওতে অপরাধ হয়নি। তুমি গেলে যদি অপরাধ হয়, তা 18টা তো অপরাধ হয়েছে, হয়নি? সিদ্ধান্ত দেখুন, সিদ্ধান্ত কিরকম বলছে, নানা মত গ্রহ ব্যাপ্তম, কঠিন সিদ্ধান্ত নেওয়া, এমন এমন কঠিন সমস্যা এসে যাবে, সিদ্ধান্ত করা খুব মুশকিল। তো মহাপ্রভু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তুমি কিভাবে এলে? তোমাকে ডিঙিয়ে এসেছি, গেল না কেন এইভাবে? বলে অপরাধ হবে। আসার সময় অপরাধ হয়নি? হয়তো হয়েছে, তা সেইভাবে যেতে। বলছেন না, তা তো যাবো না। বলে কেন? বলে আমি যখন এসেছিলাম কি জন্য? তোমার সেবা করার জন্য এসেছিলাম। এখন যে আমি যাব আমার সেবার জন্য, আমার সুখের জন্য, ওটি হবে না। কেন? সিদ্ধান্ত হচ্ছে চরিতামৃত, সেবা লাগি কোটি অপরাধ নাহি গনি, স্বনিমিত্ত অপরাধ আভাসে অপরাধ মানি। আমি যখন এসেছিলাম তোমাকে লঙ্ঘন করে তোমার সেবার জন্য, এখন যে আমি যাব না, এ তো আমার সুবিধা হবে, আমার খাবো, আমার তৃপ্তি, আমি যাব। আমার জন্য অপরাধ যদি হয় নিজের স্বসুখের জন্য, আমি সেটা করব না। তোমার জন্য সে অপরাধে কোটি অপরাধ নাহি গনি, কোটি অপরাধ হয়, নরকে যাই, যাব। কিন্তু স্বনিমিত্ত অপরাধ আভাসে অপরাধ মানে আমি যাব না। কি হলো? সিদ্ধান্ত, এটা সুসিদ্ধান্ত, সিদ্ধান্ত সুসিদ্ধান্ত। সিদ্ধান্ত নিতে গেলে সমস্যায় পড়তে হয়, কেন? নানা মত গ্রহ ব্যাপ্তম, যেমন সাগরের মধ্যে বিভিন্ন রকম হাঙর তিমি রয়েছে, তো সেরকম সিদ্ধান্ত বিভিন্ন মত রয়েছে, বিভিন্ন মত হাঙরের মধ্যে গিলে খায় সিদ্ধান্তগুলো। সে সিদ্ধান্ত সাগরকে অনায়াসে পার হয়ে যাবে। কে পার হবে? পার হওয়া তো খুব কঠিন। একে তো সমুদ্র উত্তাল তরঙ্গ, ভীষণ ভীষণ ভয়ঙ্কর প্রাণী আছে। তো সমুদ্র তার গর্জন, তার তরঙ্গ, হিংস্র প্রাণী পরিপূর্ণ। সেই সাগর পার হওয়া খুব কঠিন। আর সিদ্ধান্তের মতো নানা মত গ্রহ ব্যাপ্তম, এরকম যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সাগর পার হওয়া খুবই কঠিন। সহজে কেউ পারবে না, কেউ পারবে না, পারবে, পারবে। কে? বলে বালোপি। সে যদি বালক হয়, শিশু হয়, সেও পারবে। বালোপি যদনা গ্রহাৎ, মহাপ্রভুর কৃপা যার উপরে হবে সে বালক হলেও পারবে, পারবে। বালক মানে বলে শিশু, অজ্ঞমতি, যার বুদ্ধি ভালো। শিশু মানে, বালক মানে শিশু, অজ্ঞ, সে যেমনই হোক সে পারবে।
কিরকম? জাতকে একটা খুব সুন্দর প্রসঙ্গ আছে, বৈশালীর এক ঘটনা, বারাণসী বুদ্ধদেবের প্রসঙ্গ। সেখানে এক আচার্য, তার অনেক শিষ্য, তার মধ্যে সব শিষ্যই ভালো, একটি শিষ্য মহামূর্খ, গুরুদেব যত বোঝায় কিছুতেই বোঝে না, কিন্তু একটা বিরাট গুণ ছিল শিষ্যটা, বুদ্ধি একদম নির্বোধ, কিন্তু বিরাট গুণ ছিল, গুরুদেব খুব ভালোবাসত, গুরু সেবা তার প্রাণ, প্রাণ দিয়ে গুরু সেবা করত, কিন্তু ঘটে একদম বুদ্ধি নেই, গুরুকুলে অনেক দিন আছে। তা একদিন ওর নিত্য নিয়ম ছিল, গুরুদেব শোয়ার পর প্রতিদিন পা টিপত, গুরুদেব যখন ঘুমিয়ে তখনও শুতে যেত, তার শুত না, প্রতিদিন রাত্রে নিয়ম ছিল, নিত্য নিয়ম। গুরুদেব শোয়ার পর গুরুদেব যতক্ষণ না ঘুমাতে যাচ্ছে ততক্ষণ পা টিপে পদসেবা, যখন গুরুদেব ঘুমিয়ে পড়েছে এবার শুতে যেত। তা একদিন গুরুদেব শুয়ে আছে, ও পদসেবা করেই যাচ্ছে, হঠাৎ দেখছে গুরুদেব পাশ ফিরেছে, যেই গুরুদেব পাশ ফিরেছে ওই খাটের একটা চৌকা মট করে ভেঙে গেছে, যেই খাটের একটা পা ভেঙে গেছে, খাটটা কাত হয়ে পড়েছে, ও তাড়াতাড়ি কি করবে, তাড়াতাড়ি করে নিজের কাঁধটা দিয়ে দিয়েছে, গুরুদেব যদি পড়ে যায় নিজের কাঁধটা দিয়ে দিয়েছে ওই খাটের মধ্যে, গুরুদেব শুয়ে আছে, গুরুদেব পড়ে যাবে তো। গুরুদেব বুঝতেই পারলেন না কি ঘটলো, গুরুদেব তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, সারা রাত কাঁধে নিয়ে বসে আছে শিষ্য, নির্বোধ শিষ্য। আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতিঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টে বেটে, আছে না কবিতা, পুরাতন ভিত্তি কবিতা, ভারী সুন্দর, পড়ে নিন, ভালো লাগে। তো নির্বোধ, কোনো বোধ নাই, বিদ্যায় একদম, কিন্তু একটা মহান গুণ ছিল, গুরু সেবা প্রাণ দিয়ে, ওখানে কোনো কপটতা নেই, কোনো ছলনা নেই, ওইখানে সে প্রাণ দিল, সারা রাত বসে কাঁধের মধ্যে নিয়ে। সকাল হয়েছে, গুরুদেবের ঘুম ভেঙে, গুরুদেবের ঘুম ভেঙেছে, তাকিয়েছে, এই তুই বসে আছিস, ঘুমাতে যাস না, আর এইভাবে বসে আছিস কেন, খাটের মাথায় কি ব্যাপার, কাঁধে নিয়ে এই বসে আছিস কেন? গুরুদেব আপনি ঘুমিয়ে পড়েছিলেন, কাজ হলেন, হঠাৎ করে একটা পা ভেঙে গেছে, আপনি পড়ে যাবেন, তো আমি তাড়াতাড়ি করে কাঁধ দিয়েছি, কতক্ষণ সময় নেই, অনেক দেখছে, তাড়াতাড়ি সরালেন, কাঁধে দাগ বসে গেছে, আরে বাবা তুই তো সেবা দিয়ে আমার কিনেই ফেললি। গুরুদেব অবাক, এত শিষ্য আছে, এইরকম সেবানিষ্ঠা আমি ভাই বাবা পাইনি, তো শোন তুই নির্বোধ, আমি ভাবছিলাম তোর দ্বারা কিছু হবে না, তুই গ্রাম থেকে এসেছিস, তোর সেবা আমাকে মুগ্ধ করে, তোকে আমি জ্ঞানী করেই ছাড়বো। গুরুদেব আমি তোকে জ্ঞানী করে দেবো, সেটা আপনার ব্যাপার, আমি তো আপনার সেবা করতে ভালো লাগে। না না শোন, কাল থেকে আমি যা বলবো শুনবি। হ্যাঁ গুরুদেব যাও। কাল থেকে গুরুদেব চিন্তা করলেন, এই তো এইভাবে হবে না, নির্বোধ, এর মধ্যে বোধের বিকাশটা ধীরে ধীরে, একবারে হবে না, বোধের বিকাশটা ধীরে ধীরে করতে হবে। বলে শোন শোন, কাল সকালে না বাজারে যাবি, নগরে যাবি, ঘুরে টুরে যা দেখবি আমাকে বলবি, বলবি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গিয়েছি নগরে, ভ্রমণ করে এলো, কি দেখলি? গুরুদেব বড় একটা হাতি দেখলাম, বিরাট বড় হাতি। বাহ বাহ বাহ। তা গুরুদেব ভাবছেন হাতি দেখেছে, জিজ্ঞাসা করতে কি বুঝেছে, বোধরা বাড়ি কিনা দেখে, এই হাতি তো দেখলি, তুই এটা উপমা দিয়ে বলতো, হাতিটা কেমন দেখতে, উপমা দে, বুঝা আমাকে কেমন দেখতে। গুরুদেব হাতি না, গুরুদেব পেয়েছে, বল বল, লাঙলের ইসের মতো, লাঙল আছে না, তো গ্রামের লোক তো লাঙলে হাল করে, লাঙলের ইস ফলার মতো। হাতির সঙ্গে লাঙলের ফলা কি করে হয় না গুরুদেব, একদম হাতি দেখতে লাঙলের ফলা ইসের মতো, ফলার মতো। গুরুদেব খুঁজে পাচ্ছে না কি করে লাঙলের ফলার সঙ্গে হাতির উপমাটা হয়। অনেকক্ষণ হতে পারে, গ্রামের ছেলে তো দেখেছে, ইসটা লাঙলের ফলা দেখেছে, লাঙলের ফলা যেমন থাকে লম্বা হয়, একদিকে মাটিতে লাগান, ও তাহলে হাতির যে সুরটা আর বড় দাঁত আছে ওইটাকে মিলিয়ে বলছে, আচ্ছা কিছু তো বোধ এসেছে, হবে, এই কালকে আবার যাবি। পরের দিন আমার কাছে
কিছু দেখেছিস? হ্যাঁ গুরুদেব দেখেছি। কি দেখেছিস? কুকুর দেখলাম। কুকুর? আচ্ছা বলতো কুকুর কিরকম দেখতে? ওই যে লাঙলের ইসের মতো। আরে লাঙলের ইসের সঙ্গে কুকুর কি করে মিল হবে? সেটা আপনি বুঝুন, কিন্তু আমাকে দেখে মনে হয় কুকুরটা লাঙলের ইসের মতো। গুরুদেব খুঁজেই পায় না লাঙলের ইসের কুকুরের কি সম্পর্ক, খুঁজে পেলেন না। অনেক হয়তো হতে পারে জীব, কুকুরটা হয়তো জীবটা বের করেছিল, দুটো দাঁত ছিল, হয়তো ওই জন্য বোঝা। ঠিক আছে, কিছু তো হচ্ছে। কদিন পরে এই আবার বাজারে যা, আবার বাজারে গেছে। কি দেখলি? কিছু দেখি? হ্যাঁ গুরুদেব দেখেছি। কি দেখেছিস? গুড়। গুড়? আচ্ছা বলতো কেমন দেখতে? ওই যে লাঙলের ফলার মতো। আরে গুড়ের সঙ্গে লাঙলের ফলার কি? না গুরুদেব, লাঙলের ফলার মতো ওই গুড়। গুরুদেব খুঁজেই পাচ্ছেন, তিনি ভেবে পাচ্ছেন না কি করে মিলতে পেল লাঙলের গুড়ের সঙ্গে লাঙলের ফলার মিল। তো উনি আর খুঁজে, আরে ছেড়ে দেন, কালকে আবার পরে দিন আবার পাঠিয়েছে, দেখেছে। এই গিয়েছিলি? হ্যাঁ। কি দেখলি? আজকে মৌচাক দেখেছি। আচ্ছা মৌচাকটা কেমন দেখতে? ওই যে লাঙলের ফলার মতো। লাঙলের ফলা তোর মাথা থেকে বেরোচ্ছিল? ছোটবেলা লাঙলের ফলা দেখেছি না? যা দেখেছ ওই রকমই লাগে। গুরুদেব অনেকক্ষণ ভাব বলছে, শোন সত্যি কথা বলতে আমার জীবন অনেক শিষ্য এসেছে, অনেক গেছে, আরো আসবে। তোর মতো এরকম সেবানিষ্ঠ শিষ্য আমি জীবন আর পাবো না, এটা আমি বুঝে গেছি। কিন্তু তোর মতো নির্বোধ গাধাও আমি আর পাবো না। এত নির্বোধ, যা কিছু বলে সবেতেই লাঙলের ফলা, সবেতেই লাঙলের ফলা। তোর দ্বারা কিছু হবে না, তুই গ্রামে ফিরে যা, চাষ কর। আমি পর্যন্ত ফেল হয়ে গেছি, তোকে আমি সব ভুলে যাবো। তোকে বুঝাতে গিয়ে আমি নির্বোধ হয়ে যাবো। অর্থাৎ তুই বাড়ি যা, তোর সেবা পরিচর্যা আমি খুব ভালো, খুশি হয়েছি। তোর দ্বারা এখানে কিছু হবে না, চাষবাস করে। গুরুদেব ফেরত পাঠিয়ে দিল। তার মানে নির্বোধ অতি ঘোর। রবীন্দ্রনাথ বলছেন না, নির্বোধ অতি ঘোর। এখন এখানে বলছেন চরিতামৃতে, এইরকম বালক যদি বালকের মতো বোধ হয়, যার কোন বোধ বিচার ক্ষমতা নেই, সেও পারে যদি মহাপ্রভুর কৃপা হয়। মদনুগ্রহাৎ ওখানে বলছেন, যদনুগ্রহাৎ বালকী শিশু, সেও মহাপ্রভুর করুণা হলে সিদ্ধান্ত সাগরকে অনায়াসে পার হতে পারে। তাই মহাপ্রভুকে বন্দনা করছে। আমি একটা প্রসঙ্গ শুনেছিলাম, এটা বলেই বিশ্রাম যাব, প্রায় 9:30 বাজে। তো মহাপ্রভু কৃপায় কি হয়? চৈতন্য চরিতামৃতে বললেন, ঈশ্বরের কৃপালে শয়ত যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বর্ণিবারে পারে। যতক্ষণ মহাপ্রভু কৃপা না হচ্ছে, ঈশ্বরের কৃপা না হচ্ছে, ততক্ষণ ঈশ্বর তত্ত্ব তার বোধগম্য হবে না, গ্রন্থ পড়ে কোনো কিছু তার হবে না, যতক্ষণ না কৃপা হচ্ছে। ঈশ্বরের কৃপালে শয়ত যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বর্ণিবারে পারে। বলে কিরকম? বললেন আমরা অনেকেই গোপাল গুরুর নাম শুনেছি। মহাপ্রভু জানো প্রসঙ্গ, আবার বলি, মহাপ্রভু শৌচে গিয়েছেন, সঙ্গে কমণ্ডলী গোপাল গিয়েছে। গোপাল তো মহাপ্রভু যাওয়ার সময় শৌচে যাবেন, তো এখন মহাপ্রভু জীবটা সারাক্ষণ নৃত্য করে, কৃষ্ণ 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 বলতে থাকে। তো মহাপ্রভু তখন একটা দড়ি দিয়ে জীবটা বাঁধছে। গোপাল বলছে, প্রভু জীব বাঁধছো কেন? জীব সারাক্ষণ নাম করতে থাকে, নৃত্য করতে থাকে, নাম করতে থাকে। তো শৌচে যাবো, তো ভাবছি এই সময়টায় নামটা করা ঠিক হবে না, তাই জীবটাকে আটকাচ্ছে। গোপাল ওইটুকুনি ছেলে, বাচ্চা শিশু গোপাল, সে বলে, প্রভু মনে করো শৌচে গেলাম, ওই সময় যদি প্রাণ চলে যায়, তাহলে শৌচে গিয়ে নাম করা হবে না ভগবানের, তাহলে বিনা নামে আমার মৃত্যু হবে, তখন কি হবে? মহাপ্রভু খুশি হলেন, আরে এইটুকুনি ছেলে আমাকে তো যা জ্ঞানের কথা বলল,
মহাপ্রভু বললেন আজ থেকে তুই শুধু গোপাল নস, তুই শুধু গোপাল নস, গোপাল গুরু, তোর নামই হবে গোপাল গুরু। গোপাল গোপাল কিন্তু মহাপ্রভুকে শিক্ষা দিয়েছিল বলেছিল। তো ওইটুকুনি শিশু, তার মধ্যে সিদ্ধান্ত বোধ কেমন। মহাপ্রভু সিদ্ধান্ত করলেন খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। মন্ত্র জপের ক্ষেত্রে বিধান আছে, কখন বসতে হবে, কোন দিকে বসতে হবে, আসন কেমন হবে, কেমন করে বসবে, সব বিধান আছে, বিধি বিধান। যে কোনো সময় মন্ত্র উচ্চারণ করা যাবে না, বিধি আছে। আসন শুদ্ধি, তিলক ধারণ সব করে তারপর মন্ত্র স্মরণ। মন্ত্র স্মরণ আগে কিছু ক্রিয়া আছে, মন্ত্রের সময় আছে, মন্ত্রের ঋষি আছে, মন্ত্রের দেবতার জ্ঞান হতে হবে, মন্ত্রের ঋষি দেবতা ছন্দ এগুলো জেনে বুঝে বিনিয়োগ বুঝে মন্ত্র জপ করতে হবে। অসুস্থ অবস্থায় জপ করা যাবে না, বিধান আছে। কালের অকালের বিধান আছে, কিন্তু মহামন্ত্রের ক্ষেত্রে কোনো বিধান রইল না। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল কোন নিয়ম লাগবে, নিয়মের অপেক্ষা নেই, সর্বসিদ্ধি হয়। মহাপুরুষ সিদ্ধান্ত করলেন। গোপাল গুরু এই প্রসঙ্গ এখানে বোঝানো হলো। তো এখানে বলছেন যদ অনুগ্রহাৎ, যদি মহাপ্রভুর কৃপা কারো উপরে হয়, যার উপরে হবে। এখন মহৎ কৃপা হচ্ছে বুঝবে কি করে, আমার উপরে মহাপ্রভু করুণা হচ্ছে, ভজন ঠিক মতো হচ্ছে, বুঝবে কি করে? ভাগবতে অনেক জায়গায় বলেছেন যে ভগবত কৃপার লক্ষণ বুঝবে, ইঙ্গিত দেখলে বোঝা যায়। প্রথম যে ভজন করবে, ভজন হবে, কৃপা হবে, বলছেন যে কতগুলো লক্ষণ। প্রথম হলো দেশত্যাগ, সে জায়গায় থাকতে পারবে, নিজের জায়গায় থাকতে পারবে না। দেশত্যাগ, সে যেখানে থাকে সে দেশে সে থাকতেই পারবে না, দেশত্যাগ। আর কি হবে, যখন ভজনের ক্রিয়া শুরু হয়ে যাবে না, প্রথম লক্ষণ দেশত্যাগ। দ্বিতীয় মহান ব্যাধি, কঠিন কঠিন রোগ হবে, এমন কঠিন ব্যাধি হবে না একদম জর্জরিত করেছে, মহান ব্যাধি, দেশত্যাগ মহান ব্যাধি। বিরোধ বন্ধবী সাহা, যারা তো খুব কাছের লোক, প্রিয়জন, আপনজন, তাদের সঙ্গে বিরোধ শুরু হয়ে যাবে, প্রীতি থাকবে না, প্রীতি ভঙ্গ, বিরোধ। বিরোধ বন্ধবী সাহা, শুধু তাই নয়, ধনহানি, অর্থ থাকবে না, বেরিয়ে যাবে, ধন হানি হতে থাকবে। আর কে হরণ করবে জানো? ভগবান নিজে। ভগবান নিজে মুখে বলছেন, যশ্যাম অনুগৃহ্ণামি, আমি যাকে অনুগ্রহ করি তার কি করি জানো? কি করো? হরিষ্যে তদ্ধনং শনৈ, তার ধন যা আছে সব হরণ করে দিই। তখন কি হয়? তার যারা প্রিয়জন সঙ্গে সঙ্গে ঘুরে সব ছেড়ে যাবে, কেন দিতে পারবে না তো। স্বজনই সাহা, স্বজন তাকে ছেড়ে ছেড়ে চলে যাবে। আত্মীয় স্বজন যারা আছে খুব কাছের লোক, সেগুলো আগে সত্যি আরম্ভ করবে। কেন? অর্থ নেই। যতক্ষণ অর্থ আছে সুখের পায়রা প্রচুর জমবে, অর্থ নেই কোনো পায়রা থাকবেই না, সুখের পায়রা চলে যাবে। বিরোধী বন্ধবী সাহা। আর ধনহানি, অপমানাঞ্চ, কথায় কথায় অপমানিত হতে হবে। আমরা বলি আমার কপালে এরকম, ভগবান তুমি এরকম করলে, এত তুলসী দি, এত ব্রত করে নির্জলা আমার জন্য। আরে লক্ষণ তো ওটা কৃপা, ওগুলো হচ্ছে মানে কৃপা শুরু হয়েছে, তুমি কৃপা নিতে পারছ না। অপমানাঞ্চ মদ অনুগ্রহ লক্ষণম, আমার কৃপার লক্ষণই এইগুলো। অর্থ আসবে না, অর্থ চলে যাবে। আর চরিতামৃত বলেছেন কথা, বলেছেন তো, কৃষ্ণ কৃপার এক স্বাভাবিক ধর্ম, রাজ্য ছাড়ি করায় তারে ভিক্ষুকের কর্ম। রাজমন্ত্রী সনাতন রাজ্য রাখতে পারলো, ছেড়ে চলে যেত। ধ্রুব গোস্বামী ঠাকুর নরোত্তম রাজ্য পেয়েছে না ছেড়েছে? ছেড়েছে। রাজ্য ছাড়ি করায় তারে ভিক্ষুকের কর্ম। মদ অনুগ্রহম লক্ষণম,
আমার কৃপা হচ্ছে বুঝবে যখন এইগুলো শুরু হবে। আর এগুলো হচ্ছে না খুব সুখে আছো, কৃপা থেকে অনেক দূরেও আছে। সুখে আছো মানে কৃপা থেকে দূরে আছে, আর এগুলো আসছে মানে কৃপার সঞ্চার হচ্ছে, ভগবত কৃপার লক্ষণ। এখানে বললেন বালোপি যদনুগ্রহাৎ, যখন মহাপ্রভুর কৃপা হবে তখন শিশুমতি বালক অজ্ঞ যে কিছু বোঝে না সেও বুঝতে শুরু করবে। শুধু বুঝবে নয়, সিদ্ধান্ত সাগরম, কঠিন কঠিন সিদ্ধান্ত তার মুখ দিয়ে বেরোতে আরম্ভ করবে। যে অন্য কেউ করতে পারছে না সে করে ফেলবে। একনাথ স্বামীর প্রসঙ্গ আছে। একনাথজি মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে, স্বামী একনাথ মহারাষ্ট্রের সাধু, মৃত্যুশয্যায় শুয়ে রয়েছেন। তো একটা গ্রন্থ লিখছিলেন, একনাথী ভাগবত আছে, একনাথী ভাগবত লিখছেন। ওই সময় শয্যাশায়ী, সমস্ত শিষ্যরা পাশে ঘিরে আছে। একনাথ স্বামীর শিষ্য এই সন্তান, নিজের সন্তান পড়াশোনা করতে কাশিতে গেছে, তাকে খবর দেওয়া হয়েছে একনাথ অসুস্থ। একনাথ শিষ্যরা, যারা প্রিয় শিষ্য ঘিরে আছে, খাটে শুয়ে রয়েছেন একনাথজি। শিষ্যরা বলে, গুরুদেব আপনি তো যা মনে হচ্ছে থাকবেন না, তো আমাদের একটা প্রশ্ন, আপনি চলে গেলে এই গ্রন্থ অসমাপ্ত, যেটা শেষ হয়নি, আপনার গ্রন্থের সমাপ্ত কে করবে? এই যে গ্রন্থ কে শেষ করবে? তো উনি একটু হাসলেন। দূরে বসেছিল ওনার একটা শিষ্য, যে বাসন মাঝে বিছনা ঠিক করে দেয়, যে কেউ ধর্তের মধ্যে রাখে না, বাসন মাঝে গুরুদেব জলটা গিয়ে দেয়, সঙ্গে থাকে, বিছনা করে দেয়, কাপড় ধুয়ে দেয়। মানে যে শিষ্যের মধ্যে গণ্য কেউ ধরে না, কোনো জ্ঞান জ্ঞানের কিছু বুঝে না, ওর দিকে তাকে বলে ও গ্রন্থ শেষ করবে। শিষ্যরা গুরুত্ব দিল না, বলে গুরুদেব শেষ সময় তো বুঝে বলছেন না, আর ঠিক আছে। তো এই করতে করতে গুরুদেব দেহ রাখলেন। ছেলে এলো কাশী থেকে, বড় পণ্ডিত, যা কাজ টাজ হয়ে গেল। এরপরে প্রশ্ন উঠলো, গুরুদেবের অসমাপ্ত গ্রন্থ কি হবে? তো বেশিরভাগ শিষ্য বলে, গুরুদেবের ছেলে আছে এত বড় পণ্ডিত, ও ঠিক হয়ে গেল, গুরুপুত্র করে দেবে, চিন্তা নেই। এবার গুরুদেবকে যখন গুরুপুত্রকে বলে, দেখুন গুরুদেব গ্রন্থ লিখছিলেন, শেষ হয়ে গেছে, শেষ করা যায়নি, তো আপনি দেখুন, আমাদের মাথায় তো ঢুকছে না। গুরুপুত্র বড় পণ্ডিত, কিন্তু গ্রন্থ থেকে বলছে এ আমার কম্য নয়, আমি পারবো না। এ কি বলছেন? আপনি গুরুদেবের ছেলে, কাশী থেকে পড়াশোনা করেছেন, বড় পণ্ডিত, আপনি তাহলে কি করবে? সে আমি জানি না, কিন্তু এ আমার মাথায় ঢুকছে না, আমি কি করে শেষ করবো? বলে, আপনি কাশীতে পড়েছেন যে, তা পড়তে পারে, কিন্তু এই গ্রন্থ আমার দ্বারা হবে না। তো উনি তখন গুরুপুত্র, এক কাজ করো, বাবার দেহরার কথা কিছু বলেছিল তোমার প্রসঙ্গ? হ্যাঁ, আমরা প্রসঙ্গ তুলেছিলাম। কিছু বলেন? বলে কিছু তো মনে পড়ছে না। তা একজন বলে, যখন গুরুদেব বললো না যে ওই যে ওর নাম পুণ্ডরপুর নাকি নাম ছিল, পুণ্ডরপুর, ওকে দাও, ওকে দেখেছিল, দূর, ওকে এবার স্কুলে কোনোদিন যায়নি বেটা, ওর দ্বারা হবে না, আপনি বলুন। তখন গুরুদেব বলছেন, না, ওকে ডাকো, ওকে ডাকো। ওই বাবা যখন বলছে ও ডাকো, তো এসেছে। ও তো দূরে বাসন মাঝে, বেদ দিয়ে দশ গ্রন্থ কোনোদিন পড়েনি, শোনেনি, ওই হাত, এই শোন, আমার বাবা তোর গুরুদেব বলেছে বইটা শেষ করতে হবে। হ্যাঁ করুন, তোকে করতে হবে। ও তো হেসেই অস্থির, আপনি আর লোক বলেন না, আমাকে ধরেছেন, স্কুলের মুখী দেখিনি আমি। বলে, না না বাবা তো তোর কথা বলে গেছে, আমি কি করে করবো? না, তোকে বলতে হবে। আরে মহাজালা, আমি তো এসব বইটি খুলে দেখিনি কোনোদিন। তো গুরুপুত্র বলে, কাজ, আমি তোকে বইটা পড়ে পড়ে প্রশ্ন করবো, তুই উত্তর দিতে পারবি? আমি কি উত্তর দেবো? আরে তুই তো বাবার সঙ্গে ছিলি অনেকদিন। হ্যাঁ, গুরুদেবের সঙ্গে খুব ঘুরেছি। তো বাবা যা যা বলতো মনে আছে? হ্যাঁ, মোটামুটি মনে আছে। তো বলবি। তো গুরুপুত্র প্রশ্ন করছে আর উত্তর দিচ্ছে, এটা এইরকম গুরুদেব উত্তর দিত।
আর যে বলছে মিলে যাচ্ছে, আরে হ্যাঁ ঠিক মিলছে উত্তরগুলো। তো গুরুপুত্র প্রশ্ন করছে, শিষ্য যে বাসন মাজতো গুরুদেব বিছনা করতো, সে উত্তর দিচ্ছে, এবং এগিনাতি ভাগবত সম্পূর্ণ হলো। গুরুদেব বলেছিলেন ও শেষ করবে, শেষ হলো। তা কি হলো? চরিতামৃতে বলেছে না, ঈশ্বরের কৃপালে শয়তান কৃপার লেশ যার মধ্যে আসবে সে পারবে। অন্য কেউ যত গ্রন্থ হবে না, যতই পড়াশোনা করবে। চরিতামৃতে সারমঠের শিষ্যদেরকে গোপীনাথ বলছেন, গোপীনাথ আচার্য বলছেন, সবার দ্বারা হবে না, ঈশ্বরের কৃপা যার উপর আছে সে পারবে ঈশ্বর তত্ত্ব বুঝতে, বাকি কেউ বুঝতে পারবে না ঈশ্বর এমন তত্ত্ব। তো মহাপ্রভু কৃপা যার উপরে হবে, সে যে অবস্থায় হোক, বালক হোক, বৃদ্ধ হোক, মূর্খ হোক, পণ্ডিত হোক, সে পারবে। সিদ্ধান্ত সাগর অনায়াসে পার হয়ে যাবে, চরিতামৃত বলছে। অপূর্ব সুন্দর সিদ্ধান্ত করে অসীমত লিখছেন যে মহাপ্রভু করুণার বিজয় বৈজয়ন্তী, এমন এমন তার করুণার বিজয়, কোন ব্যাপার নয়। কতদূর পড়েছে কি পড়লো সেটা নয়, বড় কথা অভক্ত হিংসা যেই ভজে সেই বড়, যে ভজন করে সে হবে, ভজন না করলে হবে না। তাই চৈতন্য প্রভু বন্দে বাল যতন গ্রহাত, যার কৃপায় যার অনুগ্রহেতে কঠিন সিদ্ধান্ত সাগর অনায়াসে পার হয়ে যায়, সেই মহাপ্রভুকে আমাদের বন্দনা। মহাপ্রভুকে বন্দনা করে আজকের গৌর কথার আমার এখানে বিশ্রাম। রাত প্রায় 9:30 পৌনে 10টা বাজে। সকালে অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, ভেবেছিলাম সংক্ষেপে, কিন্তু সবাইকে দেখে মহাপ্রভু কি যে কোনো সময় বেশি নিয়ে নিয়েছি। এখানে থাকলে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল।